প্রতিবার সেমিস্টার শুরু হওয়ার ঠিক আগে আমাদের প্ল্যান কিছুটা এরকম থাকে। আচ্ছা, এই সাবজেক্টে 5টা চ্যাপ্টার আছে আর আমার হাতে 5 মাস সময় আছে, তো প্রতি মাসে একটা করে চ্যাপ্টার। এরপর আমরা যদি 4 মাস ফাস্ট ফরওয়ার্ড করে এগিয়ে যাই, তো 4 মাস পরের দৃশ্যটা কিছুটা এরকম হয়। আর মাত্র 1 মাস বাকি, কিন্তু চ্যাপ্টার এখনো 5টাই পড়া বাকি। আর তারপর 10 দিনে 5টা চ্যাপ্টার, আর একদম শেষে 5 দিনে 5টা চ্যাপ্টার। তো এমনটা কেন হয়? আমাদের ব্রেনের মধ্যে ঠিক কি হয় যে আমরা সবকিছু জানা সত্ত্বেও, সবকিছু বোঝা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজগুলোতেও ঢিলেমি করতে থাকি? সেটাই আজ এই ভিডিওতে আমি আর তুমি মিলে একসাথে খুঁজে বের করব। তো চলো শুরু করা যাক। যে কোনো কাজে ঢিলেমি করার মূল কারণ হলো আমরা শুধুমাত্র সেই কাজগুলোই আগে করতে বেশি পছন্দ করি যেগুলো মজাদার, আরামদায়ক এবং যেগুলোর রেজাল্ট আমরা ইনস্ট্যান্ট পাই। যেমন ধরো, একটা অপশান হলো এখন মন দিয়ে পড়লে 6 মাস পর পরীক্ষায় ভালো রেজাল্ট হবে, তাতে বাবা মা অনেক খুশি হবে, সবাই অনেক প্রশংসা করবে। এবার দ্বিতীয় অপশান হলো এখন তোমার ফেভারিট হিরো বা হিরোইনের একটা মুভি দেখা। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমরা জানি এক্ষেত্রে আমাদের মধ্যে বেশিরভাগই সেকেন্ড অপশান অর্থাৎ মুভি দেখাটাকেই বেছে নিই। কিন্তু কেন? কারণ সেটা বেশি মজাদার আর তার রেজাল্টও ইনস্ট্যান্ট। কিন্তু পরের দিন পরীক্ষা থাকলে সেক্ষেত্রে কি এমন হয় যে আমরা সেদিন ফার্স্ট অপশানটাকে বেছে নিই? ফার্স্ট কেস অর্থাৎ যখন পরের দিন কোনো পরীক্ষা নেই, সেদিন আমাদের বুদ্ধি বলে আমাদের বই পড়া উচিত, কিন্তু আমাদের মন বলে না, পরীক্ষা তো এখনো দেরি আছে, এখন একটু সিনেমা তো দেখাই যায়। আর মজার বিষয়, যখন জীবনে কোনো রকম চাপ থাকে না, তখন আমরা আমাদের বুদ্ধির কথায় কোনো পাত্তাই দিই না। তখন যেটা শুধু মন করতে চাই সেটাই আমরা করে যাই। কিন্তু সেকেন্ড কেসে যখন জীবনে চাপের আবির্ভাব হয়, তখন আমরা বুদ্ধির শরণাপন্ন হই, আর তখন বুদ্ধি যা বলে সেটাই করি। কিন্তু সমস্যাটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই জীবনে এই চাপের আবির্ভাবটা ঘটতে লেট হয়ে যায়। আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে পড়ি। আবার কিছু কিছু ক্ষেত্রে যেখানে ধরো কোনো ডেডলাইন নেই, যেমন এক্সারসাইজ করা বা হেলদি খাবার খাওয়া, সেই সব ক্ষেত্রে তো কোনো দিনই চাপের আবির্ভাব ঘটে না, যার ফলে এগুলো আমরা কোনো দিন শুরুও করি না। আর যদি এসব ক্ষেত্রে চাপের আবির্ভাব ঘটেও, তখন এতটাই দেরি হয়ে যায় যে তখন হসপিটালের বেডে শুয়ে ইচ্ছে থাকলেও তখন এগুলো শুরু করা যায় না। তাহলে এর সমাধান কি? এর সমাধান আমার মতে একটাই, আর সেটা হলো মন আর বুদ্ধির মধ্যে বন্ধুত্ব তৈরি করা, অর্থাৎ এদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। মন সবসময় বলে যে কাজটা মজার সবসময় শুধু সেই কাজটাই করতে, কিন্তু বুদ্ধি বলে না, যে কাজগুলো সত্যিকারের কোনো কাজের সবসময় শুধু সেই কাজগুলোই করতে। কিন্তু এই দুটোই উচিত না। তো যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি করা যায় যেখানে এদের দুজনেরই চাওয়াটা মিটবে, তাহলে সেক্ষেত্রে এই দুজনেই খুশি থাকে এবং এই দুজনেরই মত থাকে সেই কাজগুলো করার, ফলে সেই কাজে কোনো দেরি হয় না। আমাদের কাজ শুধু এইটুকু, এই ইম্পর্টেন্ট কাজগুলোর ক্ষেত্রে এমন কিছু উপায় খুঁজে বের করা যাতে এই দুজনেরই ইচ্ছা আংশিকভাবে হলেও মেটে। যেমন আগের উদাহরণটা দিয়েই বলি, মন চাইছে একটা এন্টারটেনমেন্ট, তাই ও একটা মুভি দেখতে চায়, কিন্তু বুদ্ধি চাইছে মাথার উপর দিয়ে কাজের লোডটা একটু কমাতে, তাই ও চাইছে এখন পড়তে বসতে। তো তুমি মনকে বোঝালে, দেখ তোর তো এন্টারটেনমেন্ট দিয়ে কাজ, ঠিক আছে মুভি পরে দেখবো, এখন না হয় আমরা একটু গান শুনি। আর বুদ্ধিকে বোঝালে, দেখ মনের কথাও তো রাখতে হবে, তো গান শুনতে শুনতে তো আর পড়া মুখস্থ করা সম্ভব না, তো চল এখন আমরা গান শুনতে শুনতে লেখার কাজগুলো সেরে ফেলি। এতে দুজনেই খুশি, তুমিও খুশি, আর কাজও কিছুটা এগোলো। তো এইভাবে আমাদের সবসময় চেষ্টা করতে হবে মন আর বুদ্ধির মধ্যে একটা ইন্টারসেকশন খুঁজে বের করার। তবেই আমরা সেই কাজে ঢিলেমি না করে রেগুলার প্রোগ্রেস করে একটু একটু করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো। তো সবশেষে আরও একবার দেখে নেওয়া যাক কোনো কাজে ঢিলেমি করা বন্ধ করার জন্য আমাদের কি করণীয়। নাম্বার 1, আইডেন্টিফাই করো তোমার মন কি চায় এবং তোমার বুদ্ধি কি চায়। নাম্বার 2, এদের দুজনেরই ইচ্ছা আংশিকভাবে হলেও রাখা সম্ভব এমন কোনো উপায় খুঁজে বের করো। অ্যান্ড নাম্বার 3, যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট, কাজটা আজ থেকেই শুরু করো। যেমন মার্ক টুয়েন বলেছেন, এরকম কোনো কাজকে কালকের জন্য ফেলে রেখো না যেটা আবার কালকেও কালকের জন্য ফেলে রাখা সম্ভব। তো প্রত্যেকবারের মতো সবশেষে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি থেকে তোমার একটুও সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও পরের ভিডিও তুমি কোন বিষয়ে দেখতে চাও, কারণ তোমাদের সাহায্য করাই হলো আমার মূল উদ্দেশ্য। তাহলে চলো দেখা হবে পরের ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।